হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই বলো বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নারদ এই নাম শুনে মুগ্ধ হয়ে গেলেন। একই এমন নাম তো আমি জীবনে শুনিনি। হরে কৃষ্ণ এ নাম কি? এরা কারা? দুজনা বাহু তুলে তপ্ত কাঞ্চনের মতো চেহারা হরি নাম করছে। যেতে যেতেই কৈলাসের উপর দিয়ে যাচ্ছে নারদ ওই হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে। শিব পঞ্চানন ডেকেছে, নারদ নাম এখানে শুনতে চায়। নারদ ঢেকি থেকে নেমেছে, প্রশ্ন করছেন নারদ শিবকে, পঞ্চাননকে, বাবা পঞ্চানন আশ্চর্য ব্যাপার। কি ব্যাপার? আমি গোলক বৈকুণ্ঠে গিয়েছিলাম, যে দেখলাম যে বৈকুণ্ঠের আসনে বিষ্ণু ভগবান বসে থাকেন, সেখানে বিষ্ণু ভগবান নন, একজন তপ্ত কাঞ্চনের মতো চেহারা গৌর বর্ণ পুরুষ, একেবারে তিলকধারী চৈতন্যধারী, হাতে জপের মালা, ত্রিকণ্ঠী মালা, বসে আছে দুজনা। কি নাম, কার একটু পরিচয় আমাকে দেবে? বাবা পঞ্চানন বলল, না তুই বহুজনকে দেখেছ, ওই যাদের দেখেছ, ওই যে বাঁয়ে বসেছিল সুন্দর দেখতে, ওটি হলো অনন্ত নাগের অবতার। উনি নবদ্বীপ ধামে নিতাই চাঁদ হয়ে অবতীর্ণ হবে। আর ডাইনে যাকে দেখেছ উনি হলেন গৌর হরি। উনি কলে প্রথম সন্ধ্যায়াং গৌরাঙ্গ হাং মহিতলে ভাগীরথী তটরম্যে ভবিষ্যামি সচিসুতা। যখন কলির মানুষ অনাচারী অত্যাচারী হয়ে যাবে, ব্যভিচারী হয়ে যাবে, ওই বিষ্ণু ভগবান গৌর হয়ে নবদ্বীপে যে এই হরে কৃষ্ণ নাম দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম দিয়ে কলিহত জীবকে উদ্ধার করবে।
ওই হলো গৌর হরি। শীঘ্র জয় গৌর প্রেমানন্দে। হরি হরি বল। দারুণ কথা শোনালো, অপূর্ব কথা শুনিয়েছে। এমন তো শুনিনি। স্বয়ং অনন্ত নাগ বলরাম উনি হবেন নিত্যানন্দ ঠাকুর, আর বিষ্ণু ভগবান কৃষ্ণ অবতার ত্যাগ করে গৌর হয়ে অবতীর্ণ হবেন। সেই রূপটা তোমাকে দেখিয়ে দিল। আর যা নিয়ে কলিহত জীবকে উদ্ধার করবে তার অস্ত্র থাকবে না, ওই নামই হবে তার অস্ত্র, ওই 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম। আস্তে 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 তাই নারদ বলছে, সাবিত্রী যদি তোমার স্বামীকে জগৎপতির হাত থেকে কেড়ে নিতে চাও, আজ থেকে এই 32 অক্ষর হরে কৃষ্ণ নাম জপ করো। যাও বিবাহ করো, স্বামীর গৃহ করো, সংসার করো, সবই করো, কিন্তু বদনে যেন কৃষ্ণ নাম ছেড়ো না। দেখেছেন, সংসার ধর্ম বড় ধর্ম তাহার উপরে নাই, একথা আমরা বলি, লেকচার মেরে মেরে বলি। সংসার ধর্মের উপরে ধর্ম হয় না, ভালো কথা, কিন্তু সংসার ধর্ম করবে আর মুরগি কেটে খাবে, পাঠা ছাগল কেটে খাবে, ছটফট করবে, রক্তাক্ত হবে, আর তুমি ধর্ম করবে, এটা সংসার ধর্ম নয়। সংসারে থেকে যিনি ধর্মমুখী হবেন, যিনি ভগবানকে ভালোবাসবেন, ভগবানকে দিয়ে সবকিছু খাবেন, প্রসাদী করে খাবেন, প্রত্যেকটা ব্যক্তিকে সংসারে সন্তান, কন্যা, শ্বশুর, শাশুড়ি, স্বামী, স্ত্রী সবাই কৃষ্ণমুখী হবে, তবেই তাকে সংসার ধর্ম বলা হয়, নইলে সংসার ধর্ম বলা হয় না। যাক, তুমি আজ থেকে নাম করো। নারদের মুখে কৃষ্ণ নাম নিয়ে আস্তে 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 নারদের মুখে সাবিত্রী হরে কৃষ্ণ 32 অক্ষর নাম শুনলেন। সারা জীবন তা কীর্তন শুনছেন। এখানে বহু শ্রোতা বসে আছেন, বিশেষ করে আমি রাধাপদ ঘোষ, আমার গান আপনার 40 বছর ধরে শুনছেন। কীর্তন দেশে অনেক হচ্ছে, অনেক কিছু বেড়ে গিয়েছে। আমার জীবনে আমি গান গাইছি তো কমসে কম 60 বছর হয়ে গেল গান করছি। আমাদের জীবনে প্রথম গানে হারমোনিয়াম ছিল না, শুধু খোল আর করতাল ছিল, মাইকও ছিল না, শুধু খোল করতালে গান গাইতাম। আর যে ইউটিউব হচ্ছে দেখছেন, এ আমরা জন্মে দেখি, এখন নতুন হয়েছে। আমি যখন প্রথম গান গাইছি, সেখান থেকে 18-20 বছর আগে প্রথম যখন ইউটিউব উঠলো, আমাকে অনেক ছেলেরা যে বলতো, জেঠু আমরা ইউটিউব করব, আপনি কিছু নেবেন, যদি অনুমতি দেন অবশ্যই তোমরা করো, আমার পয়সা দিতে হবে না বাবা, তোমরা করো, ভগবান আমাকে অনেক দিয়েছে, তোমরা করো, ইনকাম করো, ভগবানের নাম প্রচার করো। আজ শত শত হাজার হাজার ইউটিউব হচ্ছে। আমারও ঠিক চলে যাওয়ার সময় হয়েছে, সংসার থেকেও চলে যাব, জীবন থেকেও চলে যাব, আপনাদের চরণ থেকেও চলে যাওয়ার সময় এসেছে। কিন্তু ভেবেছি, আপনারা যারা আমার গান শুনেছেন, এত চ্যাংরামি গান বাজনা আমি করতাম, এত হাসাতাম আপনাদেরকে, এক একটা কথায় এত হাসছেন আপনারা, আমার কিন্তু সে হাসানো কীর্তন আর ভালো লাগে না, সেই চ্যাংরামি কথাবার্তা বলতেও ভালো লাগে না। এখন মনে হয় যে কটা দিন বেঁচে আছি, সেই কটা দিন হিন্দু ধর্মে যে অনেক কিছু জানার আছে, মানুষকে কিছু জানিয়ে যায়, দরকার আছে, জানুক তারা যে সনাতন ধর্মের মধ্যে কত কি জানার আছে। তা আমি বলবো, যারা হরিনাম করছেন, হরিনাম দিচ্ছেন, হরিনাম শুনছেন, বড় আসর এখানে হয়েছে, পরবর্তী ভালো ভালো দল আছে। আমি রাধাপদ ঘোষ, আমি ঘোষের ছেলে, আমি ঘোল টেনে যাচ্ছি, পরস্পর মাখন আসছে, আস্বাদন করবেন, বসে থাকুন। তবে যারা মোটর সাইকেল কিংবা গাড়িগুলো রাস্তার উপরে রেখেছেন, এখানে পাশাপাশি রাখবেন না, একটু দূরে বটগাছ আছে 55 তলা, ওখানে গাড়িগুলো রাখবেন, তাহলে ভক্তদের আসা যাওয়া যা আসার সুবিধা হবে, গাড়িগুলো ওখানে রাখবেন। আরো একটা বলবো, সবাই এসেছেন ইউটিউব ভাইয়েরা বলবো না, আমার পুত্র তুল্য তারা, আমি তাদেরকেও বলবো, বাবা যারা ইউটিউব করতে এসেছে, কারোর মনে ব্যথা দিও না, সবাই তো ভগবানের নাম ছড়াতে এসেছে। কেউ যদি বলো তুমি করো না, তুমি চলে যাও, তুমি হটে যাও, কষ্ট পাবে, কষ্ট নিয়ে যাবে,
হরিবাসর তৈরি করে কেউ কষ্ট নিয়ে যাক, এটা কাম্য নয়। যাই হোক, সবাই সবাইকে সাহায্য করবে, সবাই হরিনাম শুনবে, সবাই সবাইকে হেল্প করবে, এটাই হলো সনাতন ধর্ম। এটা হিংসার ধর্ম নয়, এটা প্রতিহিংসার ধর্ম নয়, এটা হলো সনাতন ধর্ম। যাই হোক, তাই জানবেন, অনেক কিছু জানার আছে। সাবিত্রী বিবাহ হয়ে গেল, তার বাবা নিয়ে যে দুম্বৎসেনের পুত্র সত্যবানের সঙ্গে সাবিত্রীর বিবাহ দিয়ে দিল। কোথায় জানেন? শুনে নেন। দুম্বৎসেন ঐশ্বর্য ত্যাগ করে তার অন্য দেশের রাজারা তার সিংহাসন কেড়ে নিয়ে তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। সে বনে বাস করে, সেই বনে তার স্ত্রী আর পুত্র সত্যবানকে নিয়ে অন্ধ রাজা বাস করেন। সেই সময় রথে করে রাজা অশ্বপতি তার কন্যা আস্তে আস্তে সাবিত্রীকে নিয়ে গিয়ে দাঁড়ালেন, প্রণাম করলেন। মহারাজ দুম্বৎসেন, আমি অশ্বপতি। বলুন মহারাজ, কি কারণে এসেছেন? আমার কন্যা আপনার পুত্র সত্যবানকে পতিরূপে গ্রহণ করেছে, তাই আমি চাইছি আমার কন্যাটা আপনার পুত্রের হাতে অর্পণ করতে। দুম্বৎসেন বললেন, মহারাজ, আমরা তো বনের মধ্যে থাকি, কত জীব জন্তু, এখানে হিংস্র জন্তু, তাদের সঙ্গে লড়াই করে বাস করি। আপনার কন্যা, রাজকন্যা কি পারবে? অবশ্যই পারবে। কেন? ও সব ছেড়ে দিয়েছে, কিন্তু কৃষ্ণ নাম তো ছাড়েনি, নামই ওকে রক্ষা করবে। বাবাও বলে দিলেন, এই বাবা, এই মায়েরা, বাহ, বাবাও বলে দিলেন তাই হবে। বিবাহ হয়ে গেল। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস চলছে। 1 বছর পূর্ণ হতে আর 4 দিন মাত্র বাকি আছে। শেষের দিন যখন কুড়াল নিয়ে হোম যজ্ঞ করার জন্য সত্যবান কাঠ কাটতে যাচ্ছে, সাবিত্রী বুঝে নিলেন আজ সেই দিন আমার গৃহপতি জগৎপতির কাছে চলে যাবে। এই যাওয়ার দিন ওকে একা আমি ছাড়বো না, আমি সঙ্গে যাব। তাই স্বামীর চরণে প্রণাম করে বললেন, স্বামী, আজ তোমাকে আমি একা যেতে দেব না, আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সত্যবান বলল, সাবিত্রী, তুমি নারী জাতি, বড় বড় কণ্টক আছে, জীবজন্তু আছে, তুমি যাবে কেন? তুমি থাকো, আমি আসবো। সাবিত্রী মনের কথা কিছু বললেন না, সঙ্গে চলেছেন। যেতে যেতে বনের মধ্যে সে দাঁড়ালেন। এবার আসতে, কাল তো কারোর ক্ষমা করে না, কাল তো আসবে। যে একটা ডালে উঠে ডাল কাটতে গেছে, মাথাটা ঘুরে গেছে। সাবিত্রী বুঝে নিয়েছেন স্বামীর শেষ দিন এসেছে। নামতে বলেছে, নেমেছে যেই আর অমনি ঢুলে পড়েছে মাথা ঘুরে। আর সাবিত্রী সত্যবানের মাথাটা নিজের উরু দেশে রেখে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছেন। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ পিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, রাধাকান্ত কৃপা করো, রাধাকান্ত কৃপা করো, স্বামীর প্রাণ রক্ষা করো, রাধাকান্ত কৃপা করো, তুমি ছাড়া আর কে আছে? ছাড়া আর কে আছে? আমায় চরণ ছাড়া করো না হে, তুমি ছাড়া আর কে আছে? চরণ ছাড়া করো না গো, তুমি ছাড়া আর কে আছে? আমার স্বামী হারা করো না হে, তুমি ছাড়া আর কে আছে? স্বামী হারা করো
জগৎ স্বামী করো না গো ওহে আমার জগৎপতি স্বামী ছাড়া করো না গো ওহে আমার জগৎপতি স্বামী ছাড়া করো না গো রাধাকান্ত কৃপা করো রাধাকান্ত কৃপা করো। ভক্তের ডাক শুনেছে মায়েরা, ভগবান দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন, কাল তো আসবে, প্রতীক্ষা আসতে তার হবে। এমন সময় দেখলেন ভীষণ এক পুরুষ, এই মোটা মোটা চোখ, কুলোর মতো কান, একবারে কলা গাছের মতো দাঁত, লাল টকটক করছে চোখগুলো, কটা কটা চুল, হাতে একটা বিশাল গদা নিয়ে সম্মুখে দাঁড়িয়েছে। সাবিত্রী প্রশ্ন করলেন, কে হে তুমি? বলল, আমি যম। তা তুমি যম নিজে এলে কেন? আমি শুনেছি কাউকে নিতে গেলে যমদূত আসে, তুমি এসেছো কেন? যমরাজ বলছে, মা গো, যারা মরে জীবনে তারা হরি নাম করে না, কিন্তু যাকে নিতে এসেছি তার মাথাটা সেটা কৃষ্ণ দাসীর কোলের উপরে, তার মুখে আছে কৃষ্ণ নাম। তা যার মাথা কৃষ্ণ দাসীর কোলে থাকে আর সেই দাসীর মুখে যদি কৃষ্ণ নাম থাকে, যমদূত কি এসে তাকে নিয়ে যেতে পারে? তাই আমি এসেছি মা, তোমার স্বামীকে ছেড়ে দাও, আমি নিয়ে যাই। সাবিত্রী বলল, আমি পতিব্রতা সতী নারী, স্বামী যেখানে যাবে আমি সেখানে যাব, আমার নিয়ে যেতে হবে। বলল, না মা, মরা ছাড়া তো জমালয়ে কেউ যায় না, যেতে পারে মরা ছাড়া? জ্যান্ত মানুষ জমালয়ে যায়? যায়। একজন গিয়েছিল, ভানু বন্দ্যোপাধ্যায়, আমি দেখেছিলাম, আরে ষাঁড়ের গুঁতো খেয়েছিল, তো হবে না। তা মা তুমি ছেড়ে দাও, আমি সত্যবানকে নিয়ে যাই। খেয়াল করুন মায়েরা, সত্যবানকে নিয়ে যাই। যেই বলল নিয়ে যাও, আর কথা নাই, যেখানে নিয়ে যাবে আমি সঙ্গে যাব। আরে মা, তার সঙ্গে যাওয়া যায় না, তুই ছেড়ে দে, তুই অন্য কিছু বর চা, আমি তোকে বর দিয়ে যাই। ঘটনাটা কেমন ঘটেছে দেখো। পতিব্রতা সতী নারী বললে, এই তো কল, জম হয়ে যাচ্ছে দুর্বল। বলল, তা যদি তুমি নিয়ে যেতে চাও, তুমি বলো যে বর দিতে চাইছো, তাহলে কথা দাও, আমার শ্বশুর অন্ধ, ও যেন চোখ ফিরে পায়। তথাস্তু। এইবার নিয়ে যায়, বলে যায়, আবার পিছনে যাচ্ছে। আবার জম বলছে, আবার এলি কেন? আবার বর চাইবো, যা তুই কি চাইবি? বলল, তাহলে আমার শ্বশুরের রাজ্য ফিরিয়ে দাও। বলল, তথাস্তু। দেখো কি করছে, আবার নিয়ে যাচ্ছে, আবার সঙ্গে যাচ্ছে। তখন সাবিত্রী বলছে, আমি আর একটা বর চাইছি। কি বর চাইবি বল? তুমি কথা দাও, আমি যেন সন্তানের মা হতে পারি। তথাস্তু। বলুন দেখি, জম তো কাণ্ড জ্ঞান কম, মরা নিয়ে আপ ডাউন করে, জ্যান্ত মানুষের পাল্লায় তো পড়েনি, পড়ে গেছে। আস্তে, আমি ভেবেছিলাম হাসাবো না, কিন্তু এগুলো হাসানোর কথা। শোনো, তা যা এই পাল্লায় পড়েনি, তা বললাম মা তথাস্তু। যেই বলেছে আবার যাচ্ছে, আবার পিছনে যাচ্ছে। জম তাকিয়ে দেখছে, মর্ত নিবাসিনী নারী পশ্চাৎ ধাবিতা। সাবিত্রী, আমি তো বললাম তুমি সন্তান পাবে, আবার আমার সঙ্গে কোথায় যাবে? তখন সাবিত্রী বলেছিল, তুমি ভেবে দেখো, তুমি তো বললে সন্তান পাবো, কিন্তু মনে মনে ভাবো, স্বামী যদি নিয়ে যাও, সন্তান কি তোমার বাবার দ্বারাই পাবো? আমি এটা তো ভাবিনি, এটা তো পাবিনি। এই নাও তোমার মাল, রিটার্ন নিয়ে যাও। দেখেছে, হে আমি কথাটা বলতে বাধ্য হলাম, ভেবেছিলাম কথাগুলো বলবো না, এই রিটার্ন নিয়ে যাও। আর যেই বলেছে, ব্যাস, সাবিত্রীর কৃষ্ণ নামে, ভক্তি মাখা নামে স্বয়ং যমরাজ নেমে এসে কৃষ্ণ নামে মুখরিত হয়ে তার পূর্ণ শক্তি দিয়ে, তার পরমায়ু বাড়িয়ে দিয়ে নিজেই চলে গেল
জগৎকে দেখিয়ে দিয়ে গেল এই পতিব্রতা রমণীর মতো যে স্বামীর ঘরে থেকে দিবানিশি কৃষ্ণ নাম করতে পারে, নিতাই গৌর হরিবোল বলে তার বংশ উদ্ধার হয়ে গেল। তাই যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। তারে মই যায় বলি হারি, আরে বলে যাই বলি হারে, গৌরাঙ্গ গুণেতে ছুরে নিত্য লীলা তারে স্ফুরে। আরে গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তার স্ফুরে। সেজন ভক্তির অধিকারী, সেজন ভক্তির অধিকারী, গৌরাঙ্গের সঙ্গীগণ আর নিত্য সিদ্ধ করি মানে। গৌরাঙ্গের সঙ্গী কনে নিত্য সিদ্ধ করি মানে। সে যাই ব্রজেন্দ্র সুত গৌরাঙ্গের লীলা ভূমি আর যে বা জানে চিন্তামণি। গৌরাঙ্গের লীলা ভূমি যে বা জানে চিন্তামণি। তার হয় ব্রজভূমি তার হয় ব্রজে ভূমি। গৌর প্রেম রসর নবে ওগো সে তরঙ্গে জীবা ডুবে। গৌর প্রেম রসর নবে সেই তরঙ্গে ডুবে। সে রাধা মাধব অন্তরঙ্গ, রাধা মাধব মাধব রঙ্গ। তুমি গৃহে পাবনেতে থাকো শুধু হা গৌরাঙ্গ বলে ডাকো। থাকো আর বলে থাকো গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম দাসে মাগো সঙ্গ, নরোত্তম দাসে মাগো সঙ্গ। আমায় সঙ্গ ছাড়া করো না, সঙ্গ ছাড়া করো না, আমার করুণা। সঙ্গ ছাড়া করো না, করো আমার করুণা। সঙ্গ ছাড়া করো না, নরোত্তম দাসকে দে বলে সঙ্গ ছাড়া করো না। নরোত্তম দাসকে দে বলে সঙ্গ ছাড়া করো না। নরোত্তম দাসকে দে, তাই গৌর হরি হরি বলে। হরি 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 বলে, হরি 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 বলে, আরে হরি 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 বলে। তাই সঙ্গ ছাড়া করো না, নরোত্তম দাস মাগে সঙ্গ, নরোত্তম দাসে মাগো সঙ্গ। সেই গৌরাঙ্গ মহাপ্রভু মায়েরা, সেই মহাপ্রভু আজ রাধা ভাবে বিভাবিত হয়েছেন। আমি আরো কিছু কথা আপনাদের কাছে বলবো, মন দিয়ে শুনবেন। যে রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে পৃথিবীটা একেবারে চঞ্চল হয়ে গেছে, কৃষ্ণ নামে মুখরিত হয়েছে। সেই রাধা ভাবে ভাবিত আমার কৃষ্ণ গৌর হয়েছেন, হয়ে রাধা নামে কাঁদছেন। আস্তে 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 বৃন্দাবনে রাধা রানী যেমন মান করেছিলেন, কৃষ্ণকে পায়নি, মানিনি রাধা রানী, কেঁদেছিল সারা রাত চোখের জল ঢেলে। আজ রাধা ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু তেমনি ভাবে কাঁদছেন, তাই পদ লেখা হয়েছে। মান বিরহ ভাবে বহু ভেল ভোর, ও রাঙা নয়নে বহে তপত হইল। আরে মোরো গৌরাঙ্গ চাঁদ, গৌরাঙ্গ চাঁদ, অখিল জীবের লোচন ফাঁদ। লোচন ফাঁদ, অখিল জীবের লোচন ফাঁদ কথা নয়। এই
খোকা আস্তে আস্তে কথা নয়, অখিল জীবের লোচন ফাঁক। অখিল মানে বিশ্ব ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডের জীব ধরার জন্য আমার মহাপ্রভুর দুখানা চোখ ফাঁক পেতে রেখেছে। ওই চোখের দিকে যে তাকিয়েছে জীবী পাখি ওই ফাঁদে পড়ে গৌর গোবিন্দের দাস হয়ে গেছে। আমি একটা কথা আরো বলবো, আর জীবনে আপনাদের সঙ্গে আমার দেখা হয় কিনা জানি না। এই লাল বৌমা, এই মেয়ে শোনো, আর দেখা হবে বলে মনে হচ্ছে না। কখন যে জমামায় ডাকে, শোনো তাহলে কথাটা বলি। জীবের লোচন ফাঁক, চোখের দিকে যদি একবার তাকিয়েছে, সে হোক না কেন কুলবতী, হোক না কেন সাধ্যা সতী, হোক না কেন পতিব্রতা সতী, ওই চোখের ফাঁদে তার পড়তেই হবে। পড়েছে। আর যদি নাম শুনেছে তাও পড়েছে। আমি আরো একটু ঘটনা বলবো, অসুবিধা হচ্ছে না তো? শুনবেন মন দিয়ে। আপনারা জানেন ছোট্ট একটা মেয়ে, সে শুনেছিল কৃষ্ণ কথা। সে কে? আস্তে আস্তে যেমন মীরাবাই শুনেই প্রাণ সমর্পণ করেছিলেন। কত ঘাত, কত প্রতিঘাত, কত আঘাত, লাঞ্ছনা, যাতনা, নির্যাতনা সহ্য করেও গোবিন্দ চরণ সে ছাড়েনি। গিরিধারীর চরণে দাস ক্ষত লিখে দিয়েছিলেন। আস্তে 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 আরো জানেন বিদর্ভ দেশের রাজা, রাজা ভীষ্মক, নাম শুনেছেন? নাম শুনেছেন কেউ? শোনেননি? আস্তে, আমি নতুন নতুন কথা আজ বলছি। অনেকে বলবেন যা বলে তাই শুনছি, ভাল লাগে না, আজকে তা বলবো না। নতুন নতুন জিনিস বললাম না। সনাতন ধর্মে যে অনেক কিছু আছে এটা আমরা জানি না। শুধু জানি কেষ্ট বাঁশি নিয়ে প্রেম করেছে আর আমরা মোবাইল নিয়ে প্রেম চালিয়ে যাচ্ছি। এই হয়েছে ডিফারেন্স। ভুল, এটা এটা সম্পূর্ণ ভুল। কৃষ্ণ ধর্ম রক্ষা করবার জন্য সুদর্শন চক্রকে ধরেছিলেন। শুধু জপ করলে হবে না, শুধু নিরামিষ খেলে হবে না, শুধু হরি হরি করলে হবে না, ধর্মকে রক্ষা করতে হবে, এটা দায়িত্ব। তা যদি না হতো চিন্ময় প্রভুর কি প্রয়োজন ছিল? সে তো ভালো জায়গায় ছিল, তার অস্তিত্ব ছিল, সম্মান ছিল। শুধু হিন্দু ধর্ম অবক্ষয় হচ্ছে চোখের সামনে দেখতে পাননি। তিনি মহাবৈষ্ণব সন্ন্যাসী হয়েও লাফিয়ে পড়েছিল। আজ আপনার আমার জন্য লাফিয়ে পড়ে সব জেলখানার মধ্যে আছে। জানেন কত কুখাদ্য তাকে খাওয়ানো হচ্ছে, কত দুর্ব্যবহার তার সঙ্গে করা হচ্ছে, কিন্তু তিনি খাচ্ছেন না, হরিনাম ছাড়ছে না। জেলের মধ্যে প্রহ্লাদের মতো কৃষ্ণ নাম গেয়েই যাচ্ছে। কৃপা হবে না? তাহলে আপনার আমার জন্য তারা জেল খাচ্ছে আর আমরা ঘরে বসে কি টিভি দেখছি, কত আনন্দ করছি। একবার তার কথা ভাবেন। যদি সনাতন ধর্মের মানুষ হন, যদি হিন্দু ধর্মের মানুষ হন, আপনি কি হাসতে পারবেন, আনন্দ করতে পারবেন? দিনে একবার হলেও তার কথা মনে পড়া উচিত। আর তার হয়ে গোবিন্দকে জানানো উচিত, হে গোবিন্দ, ধর্ম রক্ষা করবার জন্য চিন্ময় প্রভু আমাদের হয়ে দাঁড়িয়েছিলেন। আজ তার এই অবস্থা, আপনি কৃপা করে তাকে রক্ষা করুন। কর্তব্য আমরা ভুলে গেছি সেসব। তাই ভাবার বিষয় দেখালো কি দরকার ছিল তার। মহাপ্রভু বলেছিলেন জীবনে অস্ত্র ধরবো না, নাম দিয়ে উদ্ধার করব। কাজী যখন খোল ভেঙে দিয়েছিল, কাজী মহাপ্রভু হাজার হাজার ভক্ত নিয়ে মশালে আগুন ধরিয়েছিল। তার আগের দিন কাজী দেখলো বুকের উপরে বিশাল একটা সিংহ রূপ ধারণ করে পুরুষ তার বুক চিরে খাচ্ছে। মহাপ্রভু মশাল ধরে প্রতিবাদ করেছিলেন। তাহলে বোঝা গেল না শুধু জপের মেলা জপ করবো আর নিরামিষ খাবো, চৈতন্য রাখবো, ঠিক এগুলো রাখবো, কিন্তু এগুলো ভবিষ্যতে থাকবে তো? এগুলো রাখার জন্য আপনি ধর্মকে রক্ষা করবেন, তবেই আপনার ধর্ম বেঁচে থাকবে। শুধু কেষ্ট 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 করলে হবে না। কিছু কিছু মূর্খ বলে কি বিচার ভগবান করবে, আমরা কে? ওর বুক পকেটে হাত দিয়ে 500 টাকার নোট তুলে নেবেন, তখন বলবে না বিচার ভগবান করবে, আমি কেন করবো? হবে ভুল। তাই মা জানেন এই বিদর্ভ দেশের রাজা
এর নাম ছিল কি? এর নাম ছিল ভীষ্মক। আর ভীষ্মক রাজা খুব ধর্মশীল ছিলেন। মাঝে মাঝে ঋষিরা বৈষ্ণবেরা ভীষ্মকের রাজ দরবারে যেতেন। আর ভীষ্মক তাদের কাছে অনুরোধ করে বলছেন, একটু কৃষ্ণ কথা বলুন, রাজকার্যে আমার হরি নাম শোনা হয় না, আপনারা এসেছেন একটু হরি নাম শোনাবেন। 5 পুত্র ছিল, একটি ছিল কন্যা, বড় যত্নের। তাই বাবার পাশে পাশে সবসময় কন্যাটি থাকতেন। আর ঋষিরা বৈষ্ণবেরা কৃষ্ণ কথা বলতেন, আর ওই কথাটা কন্যা বাচ্চা মেয়েটা শুনতেন। বুঝেছেন? শিশুকাল থেকে বাচ্চাদের যা করানো হয় বাচ্চাগুলো তাই তৈরি হয়। তাই হয়েছে নারদ ঋষি এসেছে একদিন কৃষ্ণকে বলছেন, ভীষ্মক রাজাকে বলছে, হে ভীষ্মক রাজ। কন্যা পাশে বসে শুনছেন। বলছেন, মা যশোদার এক কন্যা ব্রজধাম এসেছিল, এই পুত্র এসেছিল ব্রজধামে, নন্দনন্দন, তার নাম হলো কৃষ্ণ। আহা, আস্তে আস্তে আস্তে, হাতে বাঁশি, মুখে হাসি, কালো কেশ, কালো বেশ, গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন কনিষ্ঠঙ্গলিতে। একথা বলছেন নারদ। কার সঙ্গে? ভীষ্মকের সঙ্গে গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন। এগুলো বলেছে। আস্তে যেই না বলল, আরো কালীয় নাগ দমন করেছিলেন, অগাসুরকে বধ করেছিলেন। তার নাম কৃষ্ণ। ওই কৃষ্ণ নাম যদি কেউ করে আর কৃষ্ণকে একবার কেউ দেখে, না দেখেও যদি মনে মনে তাকে ভালোবাসে, কৃষ্ণের কাছে যাওয়া লাগে না, কৃষ্ণ তার কাছে এসে গ্রহণ করে। এই কথা শুনেছিলেন। শোনার পরেই এই কন্যাটি মনে মনে কৃষ্ণকে স্বামী রূপে গ্রহণ করেছিলেন। ভেবেছিলেন কন্যা যদি বিবাহ করতেই হয় তাহলে আমি অন্য কোন পুরুষকে বিবাহ করব না। যে কৃষ্ণ নামে কর্ষণ শক্তি আছে, যে কৃষ্ণ কনিষ্ঠঙ্গলিতে গিরিপর্বত ধারণ করেছিলেন, কালীয় নাগের মতো সর্পকে দমন করেছিলেন, যদি স্বামী রূপে গ্রহণ করতে হয় আমি তাকেই করব, অন্য কারণ নয়। অন্তরে অন্তরে স্বামী রূপে গ্রহণ করলেন কৃষ্ণরে। বলুন তো সেই মেয়েটার নাম কি? তার নাম ছিল রুক্মিণী। নাম শুনেছেন? শোনেননি? রুক্মিণী। এই রুক্মিণী অন্তরে স্বামী রূপে গ্রহণ করেছিলেন কৃষ্ণকে। একটু শুনবেন মায়েরা। কিন্তু এর ভাই রুক্মী এ ছিল কংসের বন্ধু, অসুরের বন্ধু। এ মনে মনে ভেবেছিল, আমার বোন যখন সাদাল্লিকা হবে, আমি দম ঘোষের ছেলে শিশুপালের সঙ্গে আমার বোনকে সম্প্রদান করব। অন্তরে ভেবেছিল শিশুপালের সঙ্গে বোনের বিবাহ দেব। আর বোন মনে মনে কৃষ্ণকে প্রতিরূপের হৃদাসনে বসিয়েছে। যখন যৌবন এলো, সাবাল্লিকা হলো, দিন স্থির হয়ে গেল, দম ঘোষের ছেলে শিশুপালের সঙ্গে রুক্মী তার বোন, বিদর্ভ দেশের রাজ ভীষ্মকের কন্যা রুক্মিণীর সঙ্গে অমুক দিন বিবাহ হবে। এই কথা যখন প্রচার হলো, রুক্মিণীর চোখের জল নেমে এলো। হে কৃষ্ণ, নারদের মুখে শুনেছি যে প্রাণ অর্পণ করে তোমাকে ডাকে, তুমি নাকি তাকে গ্রহণ করো। নারদের কথা কি মিথ্যা? তাই যদি হয় তাহলে এতদিন তোমাকে ডাকলাম যে আমার মন প্রাণ যৌবন জাতি কুলশীল সব তোমার চরণে অর্পণ করেছে, এর প্রতিদানে কি হলো? তাই যদি হয়, কৃষ্ণ ছাড়া অন্য কোন পুরুষ যদি আমাকে নিতে আসে, আমি গঙ্গায় যে দেহটা অর্পণ করব, প্রাণ বিসর্জন করব, তথাপিও সিংহের খাদ্য আমি শৃগাল দিয়ে খাওয়াবো না। সিংহের খাদ্য আমি শৃগাল দিয়ে খাওয়াবো না। কেন? আমি কৃষ্ণ সেবার প্রসাদ শিশুপালের মতো শৃগালের খেতে দেব না। এই প্রতিজ্ঞা করলেন। ভাবতে পারেন, যারা এমন প্রতিজ্ঞা করে যে আমি কৃষ্ণ ছাড়া কিছু বুঝি না,
তাতে যদি প্রাণ বিসর্জন করতে হয় করব, কৃষ্ণ তো তাকে রক্ষা করবেন। বিবাহ দিন ঠিক হয়ে গেল, অপূর্ব ভাবে সাজালেন রুক্মিণীকে আস্তে আস্তে। তখন তার বিউটি পার্লার ছিল না, তখন মেয়েরা সখীরা তাকে সাজিয়েছেন। একে রাজকন্যা রুক্মিণী দেখতে অপরূপা সুন্দরী, খোপা বেঁধে দিয়েছে, রজনীগন্ধা ফুলের কলি গুজে দিয়েছে, নাক টানা দুল পরিয়েছে, ঠোঁটে লিপস্টিক দিয়েছে, চোখের মধ্যে কাজল দিয়েছে। আস্তে 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 কাজলটা এত ঘন করে দিয়েছে, এই কাজলটা কাজে লাগবে। হাতে সুন্দর করে মেহেন্দি দিয়ে সাজিয়ে দিয়েছে, লেহেঙ্গা পরিয়ে দিয়েছে। অন্তরে ভাবলো আজ বিবাহের দিন, লগ্ন এসে গেল প্রায়। কিন্তু দেশের নিয়ম ছিল বিবাহের আগে অম্বা দেবীর মন্দিরে পূজা করতে যেতেন এই কন্যাটা, কন্যার নিয়ম ছিল। তাই যখন যাচ্ছে অম্বার ঘরে পূজা করতে, প্রণাম করতে মা অম্বা দুর্গার ঘরে, দুর্গা মন্দিরে, তখন রুক্মিণী বললেন আমি একটু ঘরে যেতে চাই, একা একা থাকবো কিছুক্ষণ, তারপরে যাব। ঘরে গেছে, দরজা আটকে দিয়ে আস্তে 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 একটা কাগজ নিয়ে আর তুলসীর কাঠি দিয়ে চোখে যে কাজল পড়া ছিল, ওই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কাজল ধুয়ে ধুয়ে যখন নেমেছে, ওটাকে তুলসীর কাঠির কলম তৈরি করে ওই কাজল দিয়ে কৃষ্ণের কাছে একটা চিঠি লিখে দিয়েছে। চিঠি লিখছে, কি লিখেছে? অন্তরে দরজা বন্ধ করে চিঠিটা লিখে মনে মনে ভাবছেন যে আমি কোন ব্রাহ্মণ মারফত এই চিঠিটা কৃষ্ণের কাছে পাঠিয়ে দেব। এই চিঠি কৃষ্ণ পড়ে যদি বিশ্ব সৃষ্টি স্রষ্টা হয়ে থাকেন, যদি ভক্তের ভগবান হয়ে থাকেন, যদি ভক্ত বাঞ্ছা কল্পতরু হয়ে থাকেন, নিশ্চয়ই এই হতভাগিনীর কাছে এসে আমাকে গ্রহণ করবেন, এটা আমি চাই। চিঠিটা লিখেছেন, চোখের কাজল দিয়ে লিখছেন, পারবেন? প্রেম পত্র। আমরা চিঠি লিখি নায়ক নায়িকার কাছে, নায়িকা নায়কের কাছে, তার মধ্যে কত কামের উদ্বেগ থাকে। কিন্তু রুক্মিণী চিঠির মধ্যে কোনো কামের বেগ রইল না। চিঠিখানা আমি লিখছি, আপনারা শুনুন। লিখব, লিখি এটুকুলো তো লিখবেন। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। চোখের কাজল দিয়ে তুলসীর কাঠ, অন্য কিছু নয়, তুলসীর কাঠি দিয়ে কাজলটা নিয়ে পত্র লিখছেন। আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কৌশলে। তাই গৌর হরিবল হরিবল, উলধ্বনি বা রাধে রাধে হরিবল। চোখের কাজলে চিঠি লিখ চাপা লিখবে, তুমি প্রথম নিও ভালোবাসা, বুঝে নিও মনের ভাষা গো বন্ধু, প্রথম নিও ভালোবাসা, বুঝে নিও মনের ভাষা। আমার গোপন আশা ভিজাইয়ে দে, গোপন আশা, আমার গোপন আশা ভিজাইয়ে দে নয়নের জলে। আশা করে পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু
প্রথম যেদিন এসে তুমি বাড়াইলে হাত, ফুটিল মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। প্রথম যেদিন, বলুন তো চিঠির উত্তরটা কি হবে? আমরা হলে চিঠিতে ভাবে লিখবো, মানেগুলো শুনুন। বলছে গোবিন্দ, প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত, কবে সে? মায়ের গর্ভে 10 মাস 10 দিন যখন ছিলাম, তুমি তখন এসে আমাকে ধরেছিলে। তুমি যদি না ধরতে, ওই অন্ধকার কারাগারে আমাকে কেউ রক্ষা করতে পারতো না। কি কৃমিকীটের দংশন, কি অন্ধকার! 10 মাস 10 দিন হেডমন্ডে ঊর্ধ্বপদে ছিলাম, তুমি এসেই তো আমাকে রক্ষা করেছিলে। আর রক্ষা করেছিলে বলেই তো আমার হৃদয়ে পারিজাত পদ্ম, পারিজাত ফুল ফুটেছে, যে ফুল দিয়ে আমি তোমাকে পূজা করতে পারছি। আস্তে, প্রথম যেদিন এসে তুমি মিলাইলে হাত, ফুটিল মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। ওগো সেই বাসরের শূন্য হিয়া, বন্ধু আছি আমি পথ চাইয়া গো। সেই বাসরের শূন্য হিয়া, আছি আমি পথ চাইয়া, কাঁদে আমার মন পাপিয়া, কাঁদে কাঁদে আমার মন পাপিয়া এই বুকের তলে। আশা করি পরাণ বন্ধু আছো চলে, আশা করি পরাণ বন্ধু আছো চলে, আশা করি পরাণ বন্ধু আছো চলে। যে বকুলি তলায় বসে শুনিয়েছিলে বাঁশি, সেই বকুলের মুকুলে আজ গন্ধে অলি হাসি। যে বকুলে বকুলের তলায় বসে শুনিয়েছিলে বাঁশি, সেই বকুলের মুকুলে আজ গন্ধে অলি হাসি। আমার ছিঁড়ে গেছে গাঁথা মালা, বুকে জলে দারুণ জ্বালা গো। ছিঁড়ে গেছে গাঁথা মালা, আমার বুকে জলে দারুণ জ্বালা। কুলবধূ হয়ে একলা, কুলবধূ আমি কুলবধূ হয়ে একলা কাঁদি নীরলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। কথাগুলো খুব ভাব মার্গের তো, আস্তে আস্তে আস্তে। ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে, পারো যদি দেখে যেও জীবনের শেষে ভুলে যাওয়া। আস্তে, ভুলে যাননি?
যে আপনাকে মায়ের পেটের মধ্যে খাইয়েছিল, কি বলে আপনার মায়ের পেটের মধ্যে কি খেয়ে বেঁচে থাকবেন? মায়ের বাপের বাড়ির থেকে কি খাবার পাঠিয়েছিল? না। আপনি কি খাবেন? সেটা খাদ্য নালীটা ভক্তের সঙ্গে ভগবান মিলিয়ে দিয়েছিলেন। এই আস্তে খোকা, আস্তে আস্তে খেয়েছিলেন। তার মধ্যে জল ছিল, বাতাস ছিল, তেজ ছিল, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম সব ছিল। কে দিয়েছিল? এই মেয়েরা, কে দিয়েছিল? আমার বন্ধু ছিল। তাহলে সে আমাকে এতটুকু করলো, আমরা কি করলাম তার জন্য? আমি আরো একটা কথা বলবো। আপনি 10 দিন নার্সিং হোমে বাস করুন, নার্সিং হোমে থাকুন, কোনো ব্যাধি হয়েছে, তা নার্সিং হোমের ডাক্তার আপনাকে 10 দিন অক্সিজেন দিয়েছে, হাওয়া বাতাস। এই 10 দিন অক্সিজেন নেওয়ার পরে যখন ছুটি দিচ্ছে, 10 দিন অক্সিজেনের জন্য 10,000 টাকা ধরেছে, বিল ধরিয়ে দিয়েছে। কিসের দাম? 10,000 টাকা 10 দিনের অক্সিজেনের দাম। 10 দিনে অক্সিজেনের দাম যদি 10,000 টাকা হয়, তা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার অক্সিজেন নিয়ে বেঁচে আছি তাকে ক পয়সা দিয়েছেন বলুন? এই মায়েরা বলুন, ভুল বলছি? চোখ মাথায় দেবো, 1 পয়সা দেয়। 30 টাকা জলের বোতল কিনে খাচ্ছি, তার কাজ কি জল ফিল্টার করে দিয়েছে, তাই 30 টাকা দাম নিচ্ছে। কিন্তু জল যে জন্ম দিচ্ছে তাকে ক পয়সা দিয়েছে? না। খুব বিচার, এইগুলো আমরা ভুলে গেছি তার কথা। যে চোখ দিয়েছে, চোখের দৃষ্টি দিয়েছে, সেই দৃষ্টি দিয়ে আপনি ফেসবুক দেখছেন, 24 ঘন্টার মধ্যে 7 ঘন্টা ফেসবুকে ডুবে থাকে। বলুন তো, যদি সে দৃষ্টি শক্তি কেড়ে নিত, আপনি কি ফেসবুক দেখতে পারতেন? তাহলে যে দৃষ্টি শক্তি দিয়েছে, ফেসবুক দেখছেন, তাকে ক পয়সা দিয়েছেন? ফেসবুক দেখার জন্য একটা মোবাইল 80, 90, 1.5 লাখ টাকা দিয়ে কিনছেন, কিন্তু যে দেখাবে সে দৃষ্টি শক্তি যদি কেড়ে নেয়, 1.5 লাখ টাকার মোবাইল মোবিল হয়ে যাবে না? কি তাকে ক টাকা দিয়েছেন? বিশ্বাসঘাতক বেঈমান আমি নই কি? আমরা যারে খাই তার সঙ্গে বেঈমানি করি। এত বড় জাতি আমরা। আস্তে 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 যে কানে 500, 1000, 5 লাখ টাকা দুল পড়ছেন, যে কানে কথাগুলো শুনছেন, মোবাইলে বল্টু গুজে দিয়ে গান গাইতে শুনতে শুনতে যাচ্ছেন, যে ছিদ্রটা দিয়েছে, কানটা দিয়েছে, শ্রুতি শক্তি দিয়েছে, সে যদি শ্রুতি শক্তিটা কেড়ে নেয়, আপনি বল্টু গুজে কি করবেন? তার জন্য ক পয়সা দিয়েছেন? যে ঠোঁটের পিছনে আপনি লিপস্টিক নাকি শ্রাদ্ধ পড়ে না, 1000, 500 টাকা লিপস্টিক দিয়ে চতুর্দিকে ছড়িয়ে যাবে করছে। তা ঠোঁটটা দিয়েছে, যে ঠোঁটে আপনি প্লাস্টিক পরাচ্ছেন, যে ঠোঁটের জন্য 5,000 টাকা লিপস্টিক কিনছেন, তাহলে যে ঠোঁটটা দিয়ে পাঠালো তাকে ক টাকা দিয়েছেন? ঠোঁট যদি না দিত, প্লাস্টিক মারতেন কোন জায়গায়? বলুন, কথাগুলো খারাপ না ভালো? আপনি 500, 1000 টাকা দিয়ে বিরাস কিনেছেন, কেন? দাঁত মাজবেন তাই। যদি দাঁত না দিত, আপনি কি ভূতই গুতো মারতেন? তাহলে দাঁত যে দিয়েছে, মুরগি ঠ্যাং চিবাচ্ছেন, কিন্তু দাঁত যে দিয়ে পাঠালো তাকে ক টাকা দিয়েছেন? ভাবি এগুলো। যদি ভাবতাম, তাহলে ভগবানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারতাম না। তাই বলছেন কেঁদে কেঁদে, চৈতন্যটা কখন আসে? যখন যৌবন চলে যায়, সব শুকিয়ে যায়, অর্থ চলে যায়, প্রতিবেশী শত্রু হয়, ছেলে বৌমা ঝাঁটা মারে, তখন তার কথা মনে পড়ে, প্রভু আমি তোমায় ভুলে গিয়েছি, তুমি তো আমাকে ভুলোনি, একবার এসে আমাকে দেখে যাও। ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও জীবনের শেষে, ভুলে যাওয়া, ভুলে
যাওয়া পথটি পেয়ে ভুল করে আসে, পারো যদি দেখে যেও জীবনের শেষে আমি কেমন আছি পরের ঘরে, বন্ধু দেখে যেও নয়ন ভরে, আমি কেমন আছি পরের ঘরে। এই ঘরগুলো পড়েন না, রাম ঘর বেঁধেছে, মুজাহিদ করে বাড়ি করেছে, কিন্তু শুতে হয় কোথায়? গান গাইতে গিয়ে কমিটি যেখানে দেয় সেখানে। ওমা, তারপর ছেলে হলো, বৌমা হলো, নাতি হলো, পুতি হলো, জামাই হলো, ওর ঘরে আর জায়গা নাই, ও শালা এখন বারান্দায় শুয়ে থাকে। কি যখন বারান্দাও দখল হয়ে যাবে তখন দলুজ ঘরে শুয়ে থাকতে হবে। আজ আমার ঘর, কাল হবে ছেলের, তারপর নাতির ঘর ঘর থাকবে, আমার যাওয়া আসা সার হবে। যে ছেলের মুখ একদিনে 100 বার না দেখলে দিন যেত না, সেই ছেলের সঙ্গে দিনে আর একবারও দেখা হয় না। যে ছেলে বাবা বলে ডাকতো স্যার বাবা বলে না, সে বুড়ো বলে সম্বোধন করে। লোক বলে ওই লোকটার স্বভাব ভালো না, ছেলে বলে বৌমা খেতে দিতে চায় না। সেদিন ভগবানকে বলি, ভগবান ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও আমার জীবনের শেষে আমি কেমন আছি পরের ঘরে, একবার দেখে যেও নয়ন ভরে, কেমন আছি পরের ঘরে, একবার দেখে যেও নয়ন ভরে। বন বিহাগী পাখি যেমন, বন বিহাগী পাখি যেমন বাধা শিকলে আশা করি পরম বন্ধু আচ্ছা তু চলে, আশা করি পরম বন্ধু আচ্ছা তু চলে, আশা করি পরম বন্ধু আচ্ছা তু চলে, আশা করি পরম বন্ধু আচ্ছা তু চলে। চিঠি শেষ হয়ে যাচ্ছে মায়েরা, চিঠি শেষ করে দিচ্ছি কিন্তু। এবার রুক্মিণী লিখছে, আমি কি যে লিখি কি যে বলি পাই না খুঁজিয়া, অভাগিনীর মনের ব্যথা লয় বুঝিয়া, আমি কি যে লিখি। শোনো, আমি কি যে লিখি কি যে বলি পাই না খুঁজিয়া, অভাগিনীর মনের ব্যথা লয় বুঝিয়া। এবার চিঠি আমি করি ইতি, লয় আমার প্রেম প্রীতি বন্ধু গো, ওগো চিঠি আমি করি ইতি, চিঠি আমি করি ইতি, লয় আমার প্রেম প্রীতি। রসিক বলে শেষ মিনতি, রসিক বলে অধম, রসিক বলে, রসিক বলে শেষ মিনতি চরণ কমলে। আশা করি পরম বন্ধু আচ্ছা তু চলে, 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 হরি পরম বন্ধু আচ্ছা তু চলে, আশা করি পরম বন্ধু আচ্ছা কুশলে। নন্দন শ্রীকৃষ্ণ কি, রুক্মিণী মাতা কি। মায়েরা, এই চিঠিখানা লিখে একজন ব্রাহ্মণের হাতে পাঠিয়ে দিয়েছে। ব্রাহ্মণটাকে গুরু, বুঝলেন? গুরু ছাড়া ভগবানের সঙ্গে যোগাযোগ হয় না, এই জন্য গুরু দরকার। অনেক চ্যাংড়ার বলে গুরু লাগে না, গুরু ছাড়া আপনি ভগবানের কাছে পৌঁছাতেই পারবেন না। অনেকে বলে গুরু লাগে না, গরুদের গুরু লাগে না, যারা গুরু গরু তাদের গুরু লাগে না, কিন্তু মানুষের গুরু লাগে। বিবেকানন্দ বলেছিল রামকৃষ্ণকে, ঠাকুর গুরু ছাড়া কি ভগবানের কাছে যাওয়া যায় না?
রামকৃষ্ণের উত্তর দিয়েছিল বিলে, মানে বিবেককে বিলে বলে ডাকতো। বিলে দেখতো গঙ্গা দিয়ে কি ভেসে যাচ্ছে, বলেছিল স্টিমার যাচ্ছে, তার পিছনে কি যাচ্ছে, বলে নৌকা যাচ্ছে। রামকৃষ্ণ বলল দেখতে স্টিমারটা চন্দননগরে পৌঁছতে কতক্ষণ লাগে বল। বললো তা ঘন্টা 3 লাগবে। আচ্ছা পিছনে নৌকাটা কতক্ষণ লাগবে, বললো ঘন্টা 15 লাগবে। রামকৃষ্ণদেব বলছে এবার বল ওই নৌকাটা যদি স্টিমারের পিছনে বেঁধে দেওয়া যায় তাহলে কতক্ষণ লাগবে। বিবেকানন্দ বলছে ঠাকুর এই জন্য লোকে তোমারে পাগল বলে। কেন? স্টিমারের পিছনে ছোট নৌকা বেঁধে দিলে স্টিমারের যে টাইম লাগবে ছোট নৌকা সে টাইম লাগবে, তুমি বোঝো না। রামকৃষ্ণদেব বলছে আমি তো বুঝি, শালা তুই তো বুঝিস না। কেন? স্টিমারের পিছনে ছোট নৌকা বেঁধে দিলে স্টিমারের গতিতে যেমন ছোট নৌকা ঘাটে পৌঁছায়, তেমনি গুরুর দেহ হলো ভজনযোগ্য দেহ, শিষ্যের দেহ ভজনহীন দেহ। তাই ভজনযোগ্য গুরুর চরণে শিষ্যের ভজনহীন দেহটা বেঁধে দিলে গুরুর ভজনের দ্বারা তাই গৌর হরিবোল বলে শিষ্যের দেহটা পৌঁছে যায়। মাগো গুরু প্রয়োজন। এই যে তাই বলে চৈতে গুরুর মইতে শিষ্য হলে হবে। আজকাল গুরু কিন্তু অনেক হয়েছে, শালা তাড়িয়ে ধরে দীক্ষা দিচ্ছে। হ্যাঁ গো, আমি নাম বলবো না, বললে আবার ফোঁস করবে। তাড়িয়ে ধরে দীক্ষা দেয়। এরা হলো চৈতে গুরুর মইতে শিষ্য। এরা কানে দেয় ফিস ফিস বলে মাসে মাসে চাঁদা দিস। এ গুরু হলে হবে না। এমন গুরুর পাল্লায় যদি গুরু সর্বনাশ, শিষ্যও সর্বনাশ। এই জন্য গুরু যদি ধরতে হয় বৈষ্ণব দেখে গুরু ধরা উচিত। এই মা তোর মাথা বাড়ি দেবো, বাবা হাত উঁচু করলে হয় সামনে বসে। কার আসার কথা আছে শোনো। তাহলে বিষয়টি কেমন? গুরু কৃপা ছাড়া হয় না। শোনো মা, শোনো শোনো। চৈতন্যের মধ্যে শিষ্য বললাম কেন? একটুখানি না বললে ভালো লাগছে না, বলবো। হ্যাঁ, গুরুদেব শিষ্য বাড়ি গেছে, আর শিষ্য সপ্তাহখানি হলো একটা কলাপুরে স্যান্ডেল কিনেছে। স্যান্ডেলের দিকে গুরুদেবের লক্ষ্য গেছে। আরে স্যান্ডেল আমাকে দিত, গুরুদেবের নজর ওই যে মাসে মাসে দিস। তা বলছে আরে নব জুতো কিনলি কবে? যে শিষ্য সেও তার মালের দরুন পা উঁচু করে বলছে গুরুদেব কেমন লাগছে? গুরুদেব বলছে না, পানামা অসভ্য জানোয়ার কোথাকার, আমি তোর গুরুদেব তো। বলছে না জুতো দেখাচ্ছি, যদি ভালো লাগে আপনার দিয়ে দেবো। গুরুরও ইচ্ছা। তা বললো তোর জুতো যদি আমাকে দিস, তা বাড়ি গেলে বৌমা যদি বলে জুতো কি হলো, শিষ্য বলছে ভাববেন না আমি আপনাকে দিয়ে আপনাকে অপমান করব না। যদি বৌমা বলে জুতো কি হলো, আমি বলবো জুতো কুত্তাই নিয়ে গেছে। গুরুদেব বলে তুই আমারে দিয়ে বলবি কুত্তাই নিয়ে গেছে? ছি 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 ছি, তোর জুতোই দরকার নেই, তোর জুতোর সুতোই নমস্কার। বাড়ি চল। বাড়ি এসেছে ও তো ওই যন্ত্রর বউ আরো মারাত্মক যন্ত্র। বাড়ি গিয়ে বারান্দায় পৌষ মাসের দিন কোট গায়ে দিয়ে বসেছে। গুরুদেব গুরুদেবকে তখন বললো গুরুদেব আপনি বসুন। ওর বউকে ডেকে বলতে শোনো মন্দাদরি, ওর বোন নাম ছিল। হ্যাঁ গো, নামটা ভালো মন্দাদরি। গুরুদেব এসেছে, তুমি সেবা যত্ন করো। আমি কিছু কিছু গুরুদেবের মাছ খাই, একটা সমাজ আছে, তা আমি একটা মাছ কিনি আনি। গুরুদেব বারান্দায় বসেছে কালো কোট গায়ে, আর ওর ছেলে বউয়ের কোলে বসে কাঁচা করে কেঁদেই যাচ্ছে, কান্না মোটেই থামে না। এখন গুরুদেবকে তাকিয়ে বউ ছেলেকে ঠান্ডা করছে, খোকা কাঁদিস না, ও জুজু। গুরুদেব বলে মা আমি তোদের গুরুদেব, তুই জুজু বলিস কেন? বলছে আপনি ভাববেন না আমি সাবাল ঠান্ডা করছি। বুঝু গুরুদেব বললো মা তুই কিছু খেতে দে, আমি খেয়ে বিদায় নিই, আমি আর থাকতে চাই না। তখন বলল বলুন কি খাবেন? তুই চা দিবি, 250 সন্দেশ, 250 দই, 250 চিড়িয়ে, 250 চিনি, 8টা রসগোল্লা, 2খানা মর্তমান সৌরি, আর 500 গ্রাম গাঢ় দুধ। আচ্ছা এই দেখলে কোলের বাচ্চা না খেতে পারে, খাবো খাবো। মা বলছো খায় না, খাবো।
খায় না বাবা। কেন? ওই হ্যাঁ গুরুদেবকে দিয়ে খায়। হ্যাঁ মানে বোঝেন, মানে মনুষ্য গোবর। ও হ্যাঁ, গুরুদেব বলছে মা তুই বলিস কি, আমারে বলে দিস হ্যাঁ তুই খা বাবা, আমি আর খাবো না। এ গুয়ে পরিণত হয়ে গেছে। তা মা তুই অন্য কিছুতে আমি খেয়ে বিদায় নিই। তা কি হবে, ঘরে তো কিছু নাই। 15 বছর আগের খেসারির ডাল নীলবর্ণ হয়ে গেছে, আজ চাল দিয়েছে, চাল যাহাই করে সেদ্ধ হয়েছে, শালা ডাল আর সেদ্ধ হচ্ছে না।